পরিশ্রম করেও কেউ যদি ব্যর্থ হয় তবে দুঃখ পাওয়ার কোনো কারণ নয়। তবে এই কঠোর পরিশ্রমে সে হয়েছে আরও মজবুত, আরও মনোবল, আরও হয়েছে অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি পর্বে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগে জায়গা থেকে আমার পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল আমার প্রিয় আপু এবং প্রিয় ভাইয়াদের কাছে। যাই হোক, আজকের ভিডিওটায় প্রথম দেখাচ্ছি আমি এখানে কিছু শিং মাছ আগের দিন আমি কিনে নিয়ে আসলাম বাজার থেকে। যেহেতু বাসায় বাচ্চা আছে, শিং মাছটা মাঝে মধ্যেই খাওয়াতে হয়। শিং মাছে প্রচুর পরিমাণে রক্ত থাকে, সেটা আমরা সকলেই জানি। তবে এই শিং মাছ কাটতে গিয়ে যে আমার কতটা পরিশ্রম হয়েছে সেটা বলার বাহিরে। কিন্তু মাছগুলো ছিল একেবারেই তাজা, জ্যান্ত। যেমন আমি পানিতে এনে ভিজিয়ে রেখেছি, যেদিন যেদিন রান্না করি সেই দিনই কিন্তু মাছগুলো উঠিয়ে লবণ দিয়ে মেরে আমি কেটে নিই। আর এই মাছ কাটতে গিয়ে আমার একেবারেই নাজেহাল হয়ে গিয়েছে, কারণ শিং মাছ আমি কখনোই কাটতে পারিনি। আমার হেল্পিং খালা কেটে দিত এইসব মাছগুলো নিয়ে আসলে বাজার থেকে। আর বড় বড় মাছগুলো তো সে আপনার ভাইয়া কেটেই নিয়ে আসে। আর মাছ কাটা আমার একেবারেই বিরক্তবোধ লাগে, কারণ নখে মুখে একেবারেই মানে ময়লা জমে যায়। যাই হোক, তবু অনেক কষ্ট করে কেটেছি ছেলের জন্য, আমার ছেলে খাবে। আর এখানে আজকে আমি সকালবেলা উঠেই নাস্তা করে অফ ক্যামেরায় আমি 3টা তরকারি একবারেই কেটে কুটে বসিয়ে দিচ্ছি। এটা ছিল মিক্সড সবজি দিয়ে আপনার ভাইয়েদের পুঁটি মাছের শুটকি দিয়ে, আর ছিল বাটা মাছ ছিল, তার সঙ্গে ছিল তো শিং মাছ বাচ্চাদের জন্য। আর ভাতটা আমার হয়ে গিয়েছে, এবার এটা আমি ঠিকা দিয়ে দিব। তারপরে আমি এখানে নিত্যদিনে যে কাজগুলো আমরা প্রতিদিনই করি সেগুলো হচ্ছে রান্নাবান্নার পরে আমি একটু এরকম সবসময় মোছামুছি করি। রান্নাঘরে বা ঘরে যে কোনো স্থানেই ধুলাবালি এবং তেল চিটচিটে থাকে, আমরা যদি একটা টুকরো কাপড় দিয়ে এবং ডিটারজেন্ট দিয়ে প্রতিদিনই আমরা মোছামুছি করি, তবু কিন্তু আমাদের মাসিক বা সাপ্তাহে যে পরিশ্রমটা হয় কঠোর, সেটা কিন্তু আর হয় না। তো আমি সমস্ত কিছু রান্নাঘরের এখান দিয়ে মুছে টুছে নিলাম। তারপরে এই জারগুলো তো অনেকগুলো ধুলোবালি জমিয়েছিল, সেইগুলো একটু এর সাথে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এভাবে প্রতিদিনই পরিষ্কার করলে দেখা যায় কি মাসে বা সপ্তাহে যে পরিষ্কারটা আমরা করি সেটা কিন্তু আর পরিশ্রম হয় না প্রতিদিন এভাবে পরিষ্কার করে নিলে। এখানে কিছু আমার খালি জার ছিল, সেগুলি একটু রিফিল করে নিব আমি। পাস্তা এবং নুডলস আমার বাচ্চাদের জন্য আমার সবসময় ঘরে রাখা লাগে, ওদের খুবই পছন্দ এই নাস্তাগুলো। আমার বাকি এক্সট্রা জিনিসগুলো এই বাস্কেটের ভিতরে আমি রেগুলার রাখি, কারণ দেখতে সুন্দর লাগে আর এভাবে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি। রান্নাঘরটা দেখতেও অনেক সুন্দর লাগে, জায়গা একটু কম লাগে। এবার আমি কয়েক রকমের যে ডালগুলো কেনা হয়েছে সেইগুলো এক একটা জারে আমি ভরে নিব। এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে আর যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যারা নতুন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আজকের ভিডিওটি কার কাছে কীরকম লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না।
সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আমার খুঁজতে সময় লাগবে না। আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে আসতে পারবো আপনার চ্যানেলে গিয়ে। পরে আমি অবশেষে ডাইনিংটাও ভালোভাবে মুছে নিব। আসলে আমরা গৃহিণীরা যেমন সংসারকে ভালোবাসি, সংসারের প্রত্যেকটা কাজকর্ম আমরা ভালোবেসে সেটা করি। এখানে কিন্তু আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে, সে জাগার আগে আমি সব কাজগুলো সেরে নিব। আমার চ্যানেলে কিন্তু আগের চেয়ে অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে, কারণ ভিউ হচ্ছে না। আমি জানি না আসলে আমার কন্টেন্টগুলো মনে হচ্ছে আমার আপুদের এবং ভাইয়াদের কাছে আর আগের মতন ভালো লাগছে না, বা সেটা হচ্ছে আমার ভাগ্য হতে পারে। এর জন্য আমার আর ভিডিও ছাড়ার মন মানসিকতা নেই। শুধু এই যে দেখছেন অনেক দিন বাদে বাদে দিচ্ছি, সেটা শুধু হচ্ছে আসলে একটা চ্যানেল দাঁড়া করাতে অনেকটাই সময় লেগে যায়, সেটার মায়া আমি ছাড়তে পারছি না। কখন আবার হুট করে এই আপুটাকে আর কখনই দেখতে পাবেন না। আসলে ভিউ ভালো না হলে ভিডিও ছাড়ার ইচ্ছে মরে যায়, সেটা আমার অনেক আপুরা আমার চেয়ে ভালো জানেন। এর জন্য আর ইচ্ছে হচ্ছে না ইউটিউবে ভিডিও দিই। শুধু ওই যে বললাম একটা মায়ার টান, একটা চ্যানেল দাঁড়া করাতে অনেকটাই সময় লেগে যায়। আর এই চ্যানেলটা খুবই মায়া জড়িয়ে আছে অনেক আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য। এত সুন্দর সুন্দর মাঝে মধ্যে অনেক আপু এবং ভাইয়েরা আমাকে উৎসাহিত করে ছোট্ট ছোট্ট কমেন্ট করে যায়। এইগুলো মায়াও আমি ছাড়তে পারছি না। ঘরের ইনডোর প্ল্যান্টগুলো আমার পানি দেওয়া শেষ হয়েছে, আমার ছেলে এইদিকে উঠে গিয়েছে। এখন আমি বারান্দার গাছগুলো একটু ভালোভাবে পানি দিয়ে নিব। আর যেহেতু আগামীকাল এবং পরশুদিন রাত্রে আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হয়েছিল, সেগুলো আমার গাছগুলোকে অনেক সতেজ করে দিয়ে গিয়েছে আরও। তবু আমি পানি দিচ্ছি। আর পানি দিতে আসলে তো আমার বাবাটা আমাকে পানি দিতে দেয় না, সে পানিটা নিয়ে নেয়। আজকেও আকাশটা অনেক মেঘলা ছিল, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই হালকা ঠান্ডার ভিতরে মুড়ি মাখানো কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই তাদেরকে একটু মুড়িটা মাখিয়ে দিব আমি। আর এইদিকে একটু তরমুজ কেটে নিব। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওতে দেখছেন, আমার কথার মাঝে যদি কোনো অংশ ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। এই তো সবাই মিলে আমরা মুড়ি মাখানো আর সাথে তরমুজ, এটা খেতে খেতে কিন্তু আপনাদের ভাইয়া গরম গরম একটা পিৎজা অর্ডার করে অফিসের লোক দিয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। মাশাল্লাহ, পিৎজাটা খেতে ভীষণ মজা ছিল, চিকেন পিৎজা। তো কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।